নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কুণাল ঘোষকে নিয়ে দুদিন ধরে রীতিমতো হইচই চলছে বাংলার সংবাদ মাধ্যমে। কুণাল ঘোষ তার বক্তব্য রাখছেন এবং সেই কুণাল ঘোষের বক্তব্য নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন সেই রকম একটা প্রোগ্রামও হয়ে গেল। 3.5 বছরে জেল খাটা একজন আসামি, তাকে নিয়ে এত হইচই কেন? কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা চিঠি আমাদের কাছেও এসছে, আমরা সেই চিঠির কপিটা আপনাদের দেখাচ্ছি দর্শক। তো এই যে চিঠিটা পাঠানো হয়েছে কুণাল ঘোষকে, কুণাল ঘোষ বলছেন যে আমি তো বহুদিন আগেই সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছি, মুখপত্র পদ থেকে শুরু করে যা যা পদ আমার ছিল সব ইস্তফা করে আমি আমার এক্স হ্যান্ডেল থেকে সমস্ত ডিটেলসও তুলে দিয়েছি। কিন্তু সেই সময় আমাকে তো সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেওয়া ছাড়েনি, আমাকে রেখে দেওয়া হয়েছে। তো এখন আবার আমাকে একেবারে সরাসরি বাদ দিয়ে দেওয়া, এটা কি ধরনের বক্তব্য? ঘণ্টাখানেক সঙ্গে সুমনদে যখন প্রশ্ন করছে যে আচ্ছা, আপনি যখন সুদীপ ব্যানার্জিকে নিয়ে নানান রকমের কথা বলছিলেন, তখন কি আপনাকে অভিষেক ব্যানার্জি সমর্থন করছিলেন না করছিলেন না? এবং এই প্রশ্নটা উত্তর কিন্তু কুণাল ঘোষ ঠিকঠাক করে দেননি। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছেন কুণাল ঘোষ এই যে পুরো বিষয়টা, যে তাকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে, সাধারণ সম্পাদকের পদ থেকে বিভিন্ন যে পদ আছে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তিনি নাকি দলের একজন কর্মী হিসাবেই থাকতে চান, এই যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলোর মধ্যে কোথাও যেন একটা আমরা নাটক খুঁজে পাচ্ছি। শুধু তাই নয়, তিনি কিন্তু বারবার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে। তিনি দলে থাকতে চান একজন কর্মী হিসাবে, তার কোনো পদ দরকার নেই, কোনো কিছু দরকার নেই, দলের আনুগত্য মেনে তিনি চলবেন না, অথচ তিনি দলে থাকবেন। আসল দর্শক, ঘণ্টাখানেক সঙ্গে সুমনের একটুখানি দৃশ্য একটু ঠান্ডা মাথায় যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ব্রেক, পুরো এরা নাটক সাজিয়েছেন এবং সেই নাটকটাই কিন্তু পরিবেশন হচ্ছে আমাদের সামনে। আর সেই নাটকটা এত সুন্দর ভালোভাবে করছেন কুণাল ঘোষ, যে কারণে কুণাল ঘোষের বিষয়টা আমরা জানি। কুণাল ঘোষ মিঠুন দাকে নিয়ে বারবার করে প্রশ্ন তোলেন যে তিনি ভালো অভিনেতা নন, তার অভিনয় আর থেকে আরো অন্য কেউ অভিনয় করলে আরো ভালো করতে পারত। কেন বলেন তিনি এই কথাগুলো? কি করে বলতে পারেন? কারণ হচ্ছে তিনি লাইভে যে নাটক করেন, সেই নাটক সত্যিই মিঠুন দা করতে পারবেন কিনা সন্দেহ আছে। আসুন দর্শক, ঘণ্টাখানেক সঙ্গে সুমনে কুণাল কি বলেছেন, অ্যাকচুয়ালি তার বক্তব্য থেকে কোন জিনিসটা বোঝা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বললে একেবারে অন ক্যামেরা যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার মনোনয়ন দেয়া হয়, তাহলে উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী হবে, একজন নামে অর্থাৎ পদ্মফুলের সিম্বলে, আর একজন জোড়া ফুলের সিম্বলে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের দ্বিতীয় ক্যান্ডিডেট। তারপর তোমার দল এটাকে প্রকাশ্যে, অন্তত সংবাদ মাধ্যমে কেউ তার বিরোধিতা করেছে, কোনো বিবৃতি জারি হয়েছে, হয়নি। তোমার বিরুদ্ধে দৃশ্যত কোনো, এটা তোমার বলা উচিত হয়নি, এই ধরনের কোনো বক্তব্য আসেনি। অর্থাৎ আমি যদি ধরে নিই যে তোমার এই বক্তব্যগুলো বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়সের কারণে না দাঁড়াতে দেয়ার যে তোমার দিনের পর দিন কার্যত ক্যাম্পেন বক্তব্য, তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর ছিল না। আমি এর মধ্যে একেবারেই অভিষেককে জড়াতে চাই না। আমি উত্তর কলকাতার একজন বাসিন্দা, উত্তর কলকাতা থেকে ওঠা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বা আমার দলের জেনারেল সেক্রেটারি বলছে দুজন বিজেপি প্রার্থী দাঁড়াবে, দল কিছু বললো না? দেখো, তার মানে দলের সমর্থন কোথাও ছিল। একটা পরিষ্কার কথা বলি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্ক। সুদীপ বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষে নিয়েছেন যে ওনাকে মাইনরিটি ভোট জেতাবে, উনি মাইনরিটি বেল্টে গিয়ে বিজেপি বিরোধী সাজছেন। কিন্তু মানুষ জানেন, বা যেটা লোককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, ওনার সঙ্গে বিজেপির অত্যন্ত সুসম্পর্ক। যে কারণে তুমি একবার মনে করে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে লবি করে উনি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে যাচ্ছিলেন বলে তৃণমূল মন্ত্রিসভা বয়কট করেছিল সেবার।
আপনি শুনলেন যে একেবারে পরিষ্কার কুণাল ঘোষ বলছেন, এক হচ্ছে কুণাল ঘোষের আজকে যে ডেভেলপমেন্ট সে সম্পর্কে আপনি নিশ্চয়ই নির্বাচনী ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ ওয়াকিবহাল, সেটার প্রতিক্রিয়া জানতে চাইব। দ্বিতীয় প্রতিক্রিয়া জানতে চাইব, সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকম তদন্তের ক্ষেত্রে সুযোগ সুবিধে পাচ্ছেন। সরাসরি দিলীপ দা। দেখুন, প্রথম কথা আপনি যেটা বললেন, আমি রোড শো থেকে সোজা এসে বসে আছি, এখনও শানটার হয়নি ঘামের মধ্যে। এটা ঠিক যে অনেকবার কুণাল দা আমার জন্য কষ্ট পেয়েছেন, আমার পার্টি আমাকে সাইড করে দিচ্ছে, অমুক নেতা করে দিচ্ছে, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ আমি একটু কষ্ট পাওয়ার সুযোগ পেয়েছি, যেন কুণাল দার জন্য আমার সহমর্মিতা ব্যক্ত করছি। উনি নিজে এবার স্পোক্সম্যান থেকে রিজাইন করেন, সরে যান, আবার যথেষ্ট হয় না বলে পার্টি সরিয়ে দেয়। তো আমি জানি না এটা কি চলছে, কেন হচ্ছে, ওনার মতো এত যোগ্য ব্যক্তি পার্টি তাকে কেন হজম করতে পারছে না। তো যাই হোক, এই দিনটা আমার কাছে খুবই দুঃখের আমাদের কুণালদার জন্য। আর যেটা ওদের ভেতরের খবর, ঝগড়াঝাঁটি, মহামন্ত্রী ঝগড়া, মন্ত্রী এমএলএ, মন্ত্রী আর এমপির ঝগড়া, এই নূতন কিছু না। যেমন যতদিন উট থাকে ততদিন তার ঘা থাকে, নাকি ঘা শুকিয়ে গেলে উট মরে যায়, টিএমসির এটা থাকবে, এটা বন্ধ হয়ে গেলে টিএমসি থাকবে না। তো কুণাল দা যেটা বলছেন, এর আগেও বলেছেন পার্থবাবুকে নিয়ে, অভিষেকের সঙ্গে একবার হয়েছে, আমি জানি না বেশি টাইট হয়ে গেছে বলে এখন আর মানছেন না। আর সুদীপ বাবুর সঙ্গে প্রায় এখন সুদীপদার মতো সিধা মানুষ কোনো সাথে পাঁচে থাকেন না। আমি জানি না ওনাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, উড়িষ্যায় নিয়ে যাওয়া হয়েছিল, শশী পাঁজা এবং আরও নেতাদের নেতৃত্বে এসে আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছিল। কেন অ্যারেস্ট করেছে সিবিআই? বিজেপি পার্টি অফিস হামলা হয়েছিল, ইট পাটকেল মারা হয়েছিল, কাঁচ ভাঙা হয়েছিল, এ ঘটনা ঘটেছে। কতটা হলে উনি খুশি হতেন আমি জানি না, ব্যক্তিগত সম্পর্ক কীরকম। তো সেজন্য এগুলো হয়তো বাকিটা আপনাদের সংবাদ মাধ্যমের কচকচানির মধ্যে আমি পড়বো না, আপনারা দুজনই, তিনি এক সময় এই পেশা থেকে ওখানে গেছেন, আপনি আছেন। কিন্তু যেটা রাজনৈতিক ব্যাপার সেটা আমরা দেখেছি, সুদীপ বাবুর জন্য তার পার্টি যথেষ্ট করেছেন, নেত্রী নেমেছেন রাস্তায়। এখন মিডিয়া কি করবে না করবে সেটা আমি বলতে পারি না। সেজন্য কুণাল দা যেটা বলছেন আজকে, এরপরে ওনার এই ধরনের বলার সুযোগ থাকবে কিনা পার্টির তরফ থেকে? উনি এত কসরত করলেন পার্টির জন্য, যেটা বলার নেই সেটা বলেও পয়সা নেওয়ার চেষ্টা করেন, সবই জলে পড়ে গেল। হ্যাঁ, কিন্তু দিলীপ দা, একটু আগে কুণাল ঘোষ যেটা বলেছেন, প্রকাশ্যে বলেছেন, লাইভ এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, সেই লাইভ অনুষ্ঠানে বললেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অতল দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এই সম্পর্কে দল ওয়াকিবহাল ছিল। এবং কুণাল ঘোষ যখন জেলের অভ্যন্তরে, সম্ভবত কুণালদা বললেন 2016 সালে, তখন জেলের মধ্যে থেকে সেখানে পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি কেনার একটা বিষয় কুণালদার সামনে আসে। কেউ কুণালদাকে বলেন যে মানে কোনো ঘুষের ডিসকাউন্ট হবে কিনা, কম টম করিয়ে দেওয়া যাবে কিনা। এবং সেখানে এই দুর্নীতির সঙ্গে সরাসরি একজন মন্ত্রী তখন যুক্ত ছিলেন, তিনি এখনও ক্যাবিনেট সদস্য, এখনও মন্ত্রী আছেন। এবং গোটা বিষয়টা 2021 সালের নির্বাচনের আগেই এই শিক্ষা দুর্নীতি সম্পর্কে কুণাল ঘোষের পার্টি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল এবং কোনো ব্যবস্থা নেয়নি। একমাত্র ব্যবস্থা হচ্ছে যে পরবর্তীকালে জয়ের পর যে ক্যাবিনেটটি তৈরি হলো, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর দেওয়া হলো না, বিরাট আরেকটা দপ্তর দেওয়া হলো, শিল্প দপ্তর। কিন্তু আমার বক্তব্য যে এই মারাত্মক কথা কুণাল ঘোষ এই খানিকক্ষণ আগে এই অনুষ্ঠানে লাইভ বললেন দিলীপ দা। না, ঠিকই আছে, আমি জানি না এখন কেন শ্মশান বৈরাগ্য এসছে ওনার। ওনাকে যে পার্টি জেলে ঢুকিয়েছিল এবং যত সেই সময় তার যে কথাবার্তা, তার চেহারা মোড়া দেখেছি, কী কষ্টের মধ্যে উনি কাটিয়েছেন সে সময়টা, নিঃসন্দেহে এটা খুবই অপরাধ। এবং সেটা উনি বলেছেন চক্রান্ত হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে পার্থবাবুর নামও কত জায়গায় এসছে। আমি জানি না সুদীপ দা, পার্থদা বা আরও কারো সম্বন্ধে তার যে উষ্মা, এটা ব্যক্তিগত স্তরে কিনা, কারণ বারবার এটা শোনা যায়। আর যে বিষয় উনি এটা বলছেন, আমার মনে হয় যে বিষয় নিয়ে তদন্ত চলছে, এটা চ্যানেলে না বলে যদি সত্যি সত্যি এরকম কেউ করে থাকে, তার জন্য তার পার্টি তারা বদনাম হয়েছেন, সেটা তো সিবিআইকে বলা উচিত, ইডিকে বলা উচিত, যারা তদন্ত করছেন। এবং এই ধরনের জঘন্য অপরাধ একজন শিক্ষামন্ত্রী হিসাবে বাংলার শিক্ষা দপ্তরকে গলায় পা দিয়ে ডুবিয়েছেন, তার তো সাজা হওয়া উচিত। এবং সেইখানে বলা উচিত, ওনার গিয়ে তথ্য দেওয়া উচিত, নাহলে উনি আমাকে দিন, আমি কোনোভাবে পাঠাবার চেষ্টা করে যদি যোগাযোগ হয়। তো এটা সমাধান হওয়া উচিত। এটা খালি মাইলেজ নেওয়ার জন্য মিডিয়া এসে বলে আমার মনে হয় এর কোনো সমাধান হয় না। ব্যক্তিগত হয়তো একটু ইমেজটা ঘষে গেছে, চকচক হতে পারে, এর বেশি সমাজের কোনো লাভ হয় না। হ্যাঁ, আমি দ্রুত একবার, যেহেতু দুজনের সারনেমই ঘোষ, তো এক ঘোষ থেকে আরেক ঘোষে আসবো, খুব দ্রুত কুণালদার প্রতিক্রিয়া দিলীপদার কথায়।
দিলীপদা যা বলেছেন সেটা তার কথা বলেছেন, সব কথার সব রকম প্রতিক্রিয়ার কোনো মানে হয় না। দিলীপদা, আমি শুধু একটা কথা বলি যে আমি আজও যেখানে দাঁড়িয়ে বলেছি, আপনি অনুষ্ঠানের হয়তো বাইরে ছিলেন, প্রচারে ছিলেন, সেটা হচ্ছে আমি একটা কারণে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে আছি, একটা জিনিস দেখাতে, কুণাল ঘোষ অনুগত, অর্থাৎ কোনো ব্যক্তিগত রাগ, অভিমান, আক্রোশ, প্রতিহিংসা সব কিছুর ঊর্ধ্বে কুণাল ঘোষ একটা দলের প্রতি অনুগত। এই বিশ্বাসযোগ্যতাটা আমি রাখার জন্যই কিন্তু আমার এই গোটা লড়াইটা। আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি দিলীপদা। আমি ছেড়ে দিয়েছিলাম ওই মুখপাত্র এবং ওই সাধারণ সম্পাদক, টুইট করে জানিয়ে দিয়েছিলাম, আমার এক্স স্যান্ডেল থেকে আমি অনেক আগে মুছে দিয়েছি সেগুলো। ফলে আজকে আমাকে কে সরালো কি সরালো না, আমি কি করবো? আমি নিজে মনে করি আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি কর্মী, যতদিন কর্মী বলার অধিকার দেবে কর্মী, যেদিন বলবে না তুমি কর্মী নও সেদিন কর্মী নই, সমর্থক। না, আমি কুণালদাকে বলছি, উনি বলছেন কর্মী, আমিও একজন পার্টির কর্মী, আমার পার্টির কোনো দায়িত্ব নেই, সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি, প্রতিনিধি নির্বাচিত হয়েছি, আমি সাধারণ মানুষের জন্য তার প্রতি দায়বদ্ধ, পার্টি আবার টিকিট দিয়ে আমি লড়ছি। আপনি যখন কোনো পার্টির কর্মী হন, আপনাকে পার্টির প্রতি পুরো আনুগত্য রাখতে হবে এবং পুরো ডিসিপ্লিন মানতে হবে। আপনি ইচ্ছামতো পদ ছাড়বেন, নেবেন, এটা হতে পারে না। পদ ছাড়াবে পার্টি, পদ দেবে পার্টি, আজ যেটা হয়েছে। সেই জন্য আপনি মান অভিমান দেখাতে পারেন, কিন্তু পার্টির পদ নিয়ে। আর একটা আমি শুনলাম একটু আগে, আপনি বলছিলেন যে সুদীপদা জিজ্ঞেস করেছেন তোমার পার্টি অফিস কোথায় ইত্যাদি। আপনি হয়তো এটা অনুভব করেন, মানবেন কিনা জানি না, টিএমসিতে প্রশ্ন করার কোনো জায়গা নেই। অনুগতরা কখনো প্রশ্ন করতে পারে না, ওখানে সেই জায়গা নেই, এমন পার্টি, সেখানে প্রশ্ন তোলা যায় না, সেখানে ইয়েস ম্যান হতে হয়, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম বলতে হয়। আপনি বোধহয় সেই ডিসিপ্লিনটা ব্রেক করেছেন, হয়তো এতদিনে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে না। দর্শক দেখলেন আপনারা, দিলীপ ঘোষ কিন্তু একদম স্পষ্ট বলে দিলেন যে কুণাল বাবু, আপনি যদি দলের আনুগত্য একজন সৈনিক হিসাবে থাকতে চান, তাহলে দলের যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা আপনাকে মেনে চলতে হবে। দল আপনাকে তাড়াবে, দল আপনাকে রাখবে, আপনি কোনো কিছু বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। আর আপনার দলের তো এটাই স্ট্র্যাটেজি। সুতরাং আপনি কিভাবে ছেড়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, যখন খুশি আপনি পদত্যাগ করে দিচ্ছেন, এটা কি করে সম্ভব? একেবারে সরাসরি কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ, এবং কুণাল ঘোষ কিন্তু বুঝতে পেরেছেন যে তাকে কোন দিকটায় বোঝানো হচ্ছে। তিনি যে নাটক করছেন, তিনি যে দর্শকের সামনে একেবারে পরিষ্কারভাবে নাটক করছেন, এবং এই যে চিঠিটা তাকে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই পুরোটাই একটা নাটক, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। কুণাল ঘোষ নাটক করতে ভালোবাসেন, তাই কুণাল ঘোষকে দিয়ে এই নাটকটা করানো হচ্ছে, যাতে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ঘটনা এখন প্রকাশ্যে আসছে, মানুষ কথা বলছে, সেই দিক থেকে যদি মুখটাকে একটু ঘুরিয়ে রাখা যায়। কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ, আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি, তারা একটাই কথা বলছে যে কুণাল ঘোষকে নিয়ে কোনো কথা শোনার মতন সময় বা ইচ্ছে তাদের নেই। কুণাল ঘোষ কি করছেন, কুণাল ঘোষকে কে তাড়াচ্ছে না, তাদের কিচ্ছু যায় আসে না। কারণ কুণাল ঘোষের মতন পাল্টিবাজি লোক পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, এই পুরো জগতে, সৌর জগতে আছে কিনা সন্দেহ। কারণ তার যে টিচার, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং প্রত্যেক দিন এনারা মিথ্যে বলেন, মিথ্যে কথা বোঝান এবং দর্শকের সামনে নাটক করেন রেগুলার বেসিস। সুতরাং কুণাল ঘোষ কি করলো, কুণাল ঘোষকে তাড়ালো কি তাড়ালো না, কি হলো, তাতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষের। এই কথাই কিন্তু পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষ মনে করছেন। কিন্তু দর্শক, আমরা কেন এটা তুলে ধরলাম, তার কারণ হচ্ছে যে নাটকটা কোন জায়গাতে অ্যাকচুয়ালি, নাটক কেন তিনি করছেন। এর আগেও তিনি নাটক করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বলেছিলেন যে সব থেকে বেশি বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে। সেই কুণাল ঘোষ দলে থেকেও গেলেন, দলে থেকে তিনি সম্পাদক হয়ে গেলেন, তিনি মুখপাত্র হয়ে গেলেন, তিনি মমতা ব্যানার্জির কাছের লোক হয়ে গেলেন। আবার এখন আস্তে আস্তে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে আমি দলে থেকে যাব, দলের আনুগত্য আমি মানি, আমি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু বুঝি না, এই যে কথাগুলো বলছে, এবং অভিষেক ব্যানার্জিকে জড়াতে চাইছেন না, এই কথাগুলোতে একটা জিনিস পরিষ্কার যে অভিষেক ব্যানার্জির
নির্দেশে কুণাল ঘোষের যে নাটক চলছে, এটা হচ্ছে কুণালের যাত্রাপালা বলা যেতে পারে। তিনি সাধারণ মানুষকে একটা অন্য দিকে ঘোরাবার চেষ্টা করছেন। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, শিক্ষার যে দুর্নীতি, সেই নিয়ে যখন বাংলার মানুষ আলোচনা করছে, সেই নিয়ে যখন বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে কাকে ভোট দেওয়া উচিত, সেই সময় তিনি টিভি চ্যানেলে এসে টিভি চ্যানেলের মাধ্যমে বোঝাতে চাইছেন যে দেখুন, আমি তৃণমূলকে এতটা ভালোবাসি, তৃণমূল আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দিলে কি হবে, আমার শুধু লড়াই হচ্ছে সুদীপ ব্যানার্জির সাথে। এই যে একটা উত্তর কলকাতা নিয়ে একটা জটলা তৈরি করে মানুষের সামনে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা চলছে, এছাড়া কিন্তু অন্য কিচ্ছু নয়। দর্শক, আমরা যেটুকু বুঝতে পেরেছি, ঘন্টাখানেক সঙ্গে সুমনের যেটুকু পাঠ আপনাদের তুলে ধরলাম, এই পাঠটুকুতে একটা জিনিস পরিষ্কার, যে কুণাল ঘোষের মতন একজন মানুষ তিনি এইভাবে প্রকাশ্যে ঘন্টাখানেক সঙ্গে সুমনের মতন জায়গায় এসে তিনি এইভাবে নাটক করবেন, এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল না। তবে তিনি যে করবেন না সেটাও কিন্তু আমরা ভাবিনি, কারণ তার মতো নাট্যকার আমরা আগেও বলেছি, আবারও বলছি, ভারতবর্ষ কেন এই সৌরজগতে পাওয়া মুশকিল। তাই কুণাল যে নাটক করছে, একেবারে পরিষ্কার নাটক করছে, সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।